দৈনিক বাংলাদেশ ভোটের চা আড্ডায় আজকে আমাদের সাথে আছেন ফেনী জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসাইন, এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইকে আমাদের ভোটের চা আড্ডায় স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে। এমদাদ ভাই, নির্বাচনে আমেজ কেমন দেখছেন? আসলে নির্বাচনী আমেজ এবার খুব বেশি দেখা যাচ্ছে, এই জন্য মানুষ দীর্ঘ 17 বছর যাবৎ কোনো ভোট দিতে পারে নাই। কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো মানুষকে কেন্দ্রে জাতি দেওয়া হয় নাই, নামমাত্র ভোটের আনুষ্ঠানিকতা করা হয়েছে মাত্র, মানুষ ভোট দিতে না পারার কারণে। এইবার ভোট উৎসব মুখর পরিবেশে হবে, সবাই মুখিয়ে আছে কখন কেন্দ্রে গিয়ে তার সে নাগরিক অধিকার প্রয়োগ করবে। কোনো উৎকণ্ঠা দেখতে পাচ্ছেন কি? কোনো আতঙ্কের বিষয় আছে কি নির্বাচন নিয়ে? আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে আমরা আশ্বস্ত হয়েছি, তবে একদম কোনো উৎকণ্ঠা নাই এটা বলা যাবে না। কারণ আমাদের দাঁড়িপাল্লা মার্কা, বিশেষ করে ফেনী 1 এবং 3 আসনে দাঁড়িপাল্লা মার্কা এবং ফেনী 2 আসনে ঈগল মার্কার পক্ষে আমাদের সমর্থক গোষ্ঠী যেভাবে প্রতি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার ফলে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এখন বরং একটা আশঙ্কা তৈরি হয়েছে, যাতে আমাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। তাদের কাছে এটা মনে হচ্ছে, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসতেছে যে আমাদের মা বোনদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে, যেগুলোর কোনো সত্যের লেশমাত্র নেই। এই জন্য এই উৎকণ্ঠাটা আমাদের মধ্যে আছে যে তারা ভোটের দিন বিভিন্ন জায়গায় ভোটারদেরকে মূলত কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, এই আশঙ্কাটা আমাদের আছে। তবে আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রমে আমরা আস্থা রাখতে চাই। নির্বাচন কমিশনের কার্যক্রমে আস্থা রাখতে চাই এমদাদ ভাই। এমদাদ ভাই, আপনি একজন লয়ার, জামাত সমর্থিত লয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার। একজন লয়ার হিসেবে আপনি নির্বাচনে কি ভূমিকা পালন করছেন এবার? আমি বিশেষ করে ফেনী 1 আসনের যে আমাদের প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন সাহেবের যে লিগেল টিম, সেই লিগেল টিমের আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। লিগেল টিমের যে কাজটা সেটা হচ্ছে মূলত যে আমাদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এসব বিষয়ে নিজেরা আমাদের প্রার্থী সহ আমাদের কর্মী সমর্থকদেরকে সচেতন রাখা। কারণ এত বড় একটা নির্বাচন, সেখানে অনেকের হয়তো অজান্তেও কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তবে সেটা আমরা যাতে সীমা লঙ্ঘিত না হয় সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করছি। প্রার্থী এবং আমাদের ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি। এমদাদ ভাই, আপনার দল বাংলাদেশ জামাত ইসলামী 11 দিয়ে জোট নিয়ে এবার নির্বাচন করছেন। ফেনী জেলায় 3টি আসনের মধ্যে 2টিতে দাড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আর একটিতে ঈগল মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবি পার্টির চেয়ারম্যান যারা মজিবুর রহমান মঞ্জু। কোন আসনটিতে আপনি সবচেয়ে ভালো অবস্থান দেখতে পাচ্ছেন? আমাদের যা জরিপ এবং আমরা জনগণের কাছে গিয়েছি সেটা আলোকে আমরা বলতে পারি, এবার ফেনীর 3টি আসনে আমরা চমক দেখাবো। এবং যদি ফেনী 1 আসন, যেটা আগে বেগম খালেদার আসন হিসেবে পরিচিত ছিল, সেখানেও যদি আমরা বিজয় লাভ করি, এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা জনগণের মনোভাব দেখে এটা বলতে পারি যে শুধু ফেনী 1 নয়, ফেনী 1, ফেনী 3 এবং ফেনী 2 আসনও ইনশাল্লাহ আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ তথা 11 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থীরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে। বিজয়ের আশা নিয়ে কাজ করছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং তার জোট। এমদাদ ভাই, আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এবারের নির্বাচন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীন দলের কথা সঠিক নয়। সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য দেখবেন এবার একটা গানও কিন্তু লেখা হয়েছে যে দাড়িপাল্লা নতুন না, বহু আগের পুরানা। কারণ আওয়ামী লীগ, যদি আমি ভুল করে না থাকি, 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে। যদিও বিভিন্নবার নিষিদ্ধ হয়ে যায়, বিভিন্ন চড়াই উতরাই ফেরিয়ে, বিভিন্ন জুলুমের শিকার হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে 1979 সালে মূলত জামাত ইসলামী আবার বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ শুরু করেছে। তো আমি যেটা বলতে চাই, জামাত ইসলামী কোনো নতুন কোনো দল না, এবং এটা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এবং সারা বিশ্বে জামাত ইসলামীর প্রভাব আছে। এরকম একটি দল
আর আওয়ামী লীগের যে বিষয়টা আসলে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, যে আওয়ামী লীগ নিজেরা কখনো নির্বাচন সুষ্ঠুভাবে করে চায় নাই, তো তাদের উপর কোনো নির্বাচন চাপিয়ে দেওয়া এটা তো আরেক ধরনের জুলুম হবে। এই জন্য আওয়ামী লীগবিহীন নির্বাচন মূলত এটা মনেই হচ্ছে না। কারণ ভোটাররা এখন আর যারা আছে, আমি মনে করি যারা আওয়ামী লীগ লিড করতো তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছেন। যারা সাধারণ ভোটার আছে এদেরকে আমরা আওয়ামী লীগকে ট্রিট করতে চাই না। এরা যেহেতু দেশে আছে, এদেরকে আমরা মনে করব যে এরা সাধারণ ভোটার, এরা দেশের ভালো চায়, কল্যাণ চায় এবং দেশপ্রেমিক প্রার্থীকে, সৎ এবং যোগ্য লোককে দেখি তারাও, যারা কেন্দ্রে দেবে তারা অবশ্যই ভোট দিবে। আমরা তাদেরকে একজন সাধারণ ভোটার হিসেবে দেখতে চাই। এবারের নির্বাচনী প্রচারণায় আপনার দল কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছে? আমরা প্রাধান্য দিচ্ছি মূলত আমরা বিগত 17 মাসে আমাদের কার্যক্রম দেখার জন্য। কারণ ইতিপূর্বে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমরা ক্ষমতা যেতে পারিনি। হয়তো আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদের সততা, দক্ষতা, যোগ্যতা এটা প্রশংসিত হয়েছে এবং সেটাও একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। পাশাপাশি জনগণ এটা বুঝতে সক্ষম হয়েছে যে আমরা তো অন্যান্য দলকে দেখেছি, এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। এবার এটা এই জন্য স্লোগানও আছে যে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। এবং ঠিক এই কথাটা অত্যন্ত কার্যকরভাবে আমরা ভোটারদের মধ্যে সারা জায়গাতে সক্ষম হয়েছি। পাশাপাশি যেটাকে ওয়েলফেয়ার পলিটিক্স বলে, সমাজ কল্যাণমূলক কাজ, গত 17 মাসে যেখানে অন্য কোনো দল, আমাদের প্রতিপক্ষ দল, যেখানে তারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট বিভিন্ন কাজে তারা লিপ্ত ছিল, অর্থাৎ যেটা সমাজ বিধ্বংসী কাজে লিপ্ত ছিল, সেখানে আমরা সমাজ গঠনমূলক কাজে ব্যস্ত ছিলাম। বন্যা, দুর্যোগে, দুর্ভোগে, দুর্দিনে আমরা জনগণের পাশে ছিলাম, যেটাকে বলা হয় ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্সের কারণে আমাদের জনপ্রিয়তা আকাশচুম্বী এখন। এই জন্য কেউ কেউ আমাদের জনপ্রিয়তা ভীত হয়ে মূলত তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তারা বিভিন্নভাবে আমাদের ভোটারদেরকে, সাধারণ ভোটারদেরকে, মা বোনদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করার জন্য পর্যন্ত তারা এখন উঠে পড়ে লেগেছে। তাদের সাম্প্রতিক বিগত কয়েকদিনের কর্মকাণ্ডে এটাই আমরা লক্ষ্য করছি। তবে তারপরেও আমরা আশা করব যে আমরা এগুলো প্রশাসনকে সময়ে সময়ে সাথে সাথে আমরা সেগুলো জানাচ্ছি এবং কিছু কিছু জায়গায় ওনারা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অনেক পদক্ষেপ এখনও নেন নাই। যেমন বিশেষ করে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, এটা খুব একটা আমরা চিন্তার বিষয়। এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই উল্লেখযোগ্য পরিমাণ। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদেরকে, দাগি চিহ্নিত সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে আমি মনে করি নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এবং ফেনীর 3টি আসনে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ এমদাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে এটাই আমাদের বলা যে আমরা যাদেরকে সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমরা অবশ্যই সকলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আমি আহ্বান করছি। পুরনো বস্তাপচা রাজনীতিকে প্রত্যাখ্যান করে সত্য এবং ন্যায়ের পক্ষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, 11 দলীয় ঐক্যজোটকে, 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীকে নির্বাচিত করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমি বাংলাধারার দর্শকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।